বিশ্বময় তার নাম ছড়িয়ে দিয়েছে। বিবেকানন্দ, রবীন্দ্রনাথ। 23শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মবার্ষিকী উপলক্ষে নবস্পর্শ মহিলা সমিতির উদ্যোগে শ্রদ্ধা জ্ঞাপন করা হচ্ছে। কৈখালী গ্রামের যে সমস্ত মহিলা তারা একত্রিত হয়ে এই সংগঠন করেছে, যে সমস্ত মহিলারা সামাজিকভাবে যে সমস্ত মহিলারা উপেক্ষার শিকার, নির্যাতনের শিকার, বঞ্চনার শিকার, তাদের পাশে দাঁড়াবার মানসিকতা নিয়ে এই মহিলা সমিতির জন্ম হয়েছে। নবস্পর্শ মহিলা সমিতি তাদের সভ্যরা যেখানে যখন সংবাদ পায় নির্যাতিত হচ্ছে কোনো মহিলা, অধিকার বঞ্চিত হচ্ছে কোনো মহিলা, তখনই তারা তার পাশে গিয়ে দাঁড়ায়। এই মহৎ কাজে ব্রত নিয়ে তারা তাদের সংগঠন এগিয়ে নিয়ে যাচ্ছে। আজকে নেতাজির পবিত্র 128তম জন্মদিনে তারা একত্রিত হয়েছেন নেতাজি সুভাষচন্দ্র বসুকে শ্রদ্ধা জানানোর উদ্দেশ্যে। দেশগৌরব নেতাজি সুভাষচন্দ্র বসু, ভারত গৌরব নেতাজি সুভাষচন্দ্র বসু, বিপ্লবী স্বাধীনতা সংগ্রামী, যার অবদান সমগ্র ভারতবাসী কেন গোটা পৃথিবীর তাবৎ মানুষ স্বীকার করে, যার নামে ভারতবর্ষ বহির্বিশ্বে পরিচিত হয়েছে, সেই নেতাজি সুভাষচন্দ্র বসুর শুভ জন্মদিনে তাকে শ্রদ্ধা নিবেদনের জন্যে নবস্পর্শ মহিলা সমিতি তারা একত্রিত হয়েছে। তারা তাদের প্রাণের শ্রদ্ধা এই জাতীয় বীর নেতাজি সুভাষচন্দ্র বসুকে অর্পণ করছে এবং তার রেখে যাওয়া দর্শন, তার রেখে যাওয়া যে কথা, তার দেখানো যে পথ, সেইটাকে পাথেয় করে তাকে অনুসরণ করে এই সমিতি এগিয়ে যাওয়ার প্রতিজ্ঞা নিয়ে আজকে নেতাজির শুভ জন্মতিথিতে একত্রিত হয়েছে। প্রাণের অর্ঘ্য নিবেদন করে তারা শ্রদ্ধার সঙ্গে নেতাজিকে তার জন্মদিনে শ্রদ্ধা নিবেদন করছে। সবাইকে এখানে থাকার জন্যে, এই আসরে অংশগ্রহণ করার জন্যে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ। বেশ, দীপ আসো, একটু ফুল দিয়ে যাও। আসো আসো যখন ফুল লাগবে, যেটা পাইছি সেটা করেছিলাম। ঠিক আছে, আজকে তো ফুল তো হাত পায়ে থাকবে না। এত বড় গ্রাম হচ্ছে তো, এই যে মাসামারি করে না, আবার এই যে চারিদিকে এখন চলছে। মিষ্টি খাবে না, দুজন করে চলে আসো, সবাই আসো, এখান থেকে লাইন ধরে আসো, এই জোর করে এখানে দিয়ে নমস্কার করো, নমস্কার করো। হ্যাঁ চলো, কি করতে হবে বুঝতে পেরেছো? করো, অতগুলো না, একটুখানি ডান হাতে নাও, জোর কর। হরিতলা বিষ্ণুস্মৃতি শিশুতীর্থ যে ছোটদের বিদ্যালয়, তার প্রধান শিক্ষক মাননীয় অসিত কৃষ্ণ মজুমদার মহাশয়কে পেয়েছি, তাকে পুষ্পার্ঘ্য নিবেদনের জন্য আহ্বান জানাচ্ছি। হ্যাঁ, লকটা একটু তুলে দিন। এই যে লক, একদম এল প্যাটার্ন। ও আচ্ছা, ঠিক আছে।
এইগুলো একটু ছেড়ো তো চট করে, হ্যাঁ না, যাবো যাব ছিঁড়ে ফেলে বলো। আমাদের সাথে এই মুহূর্তে সংযুক্ত হয়েছে আর একটা সমাজসেবী স্বেচ্ছাসেবী সংগঠন নবস্পর্শ। সেই নবস্পর্শ মহিলা সমিতির সম্পাদিকা সীমা চৌধুরী এইমাত্র পুষ্পার্ঘ নিবেদন করলেন নেতাজির স্মৃতির উদ্দেশ্যে, নেতাজির প্রতিকৃতিতে। আমরা সবাই জানি যে নেতাজি সুভাষচন্দ্র বসুর নাম শোনেনি এমন একজন ভারতীয় খুঁজে পাওয়া যাবে না, এবং নেতাজি এমনই একজন ব্যক্তি যার নামে ভারতবর্ষ বহির্বিশ্বে পরিচিতি লাভ করেছে। যে কজন মানুষ ভারতকে সুভাষচন্দ্র এই সমস্ত মানুষগুলোর অন্যতম একজন হলেন আমাদের দেশগৌরব নেতাজি সুভাষচন্দ্র বসু। তা নেতাজি সুভাষচন্দ্র জানকীনাথ বসুর খুব আদরের সন্তান ছিলেন। তাকে সেই সময়ে অনেক যত্নে বড় করার মতো সামর্থ্য তার বাবা মার ছিল এবং করেছিলেনও। সেই মেধাবী বালক একসময় ভারতবর্ষের সবচেয়ে বড় পরীক্ষা আইসিএস, ইন্ডিয়ান সিভিল সার্ভিস, সেই পরীক্ষায় পাশ করেছিলেন। সেই সময় চাইলে নেতাজি সুভাষচন্দ্র বসু ভারতবর্ষের একজন বড় দামের সরকারি উচ্চ পদে চাকরি করে জীবন আয়েসে আরামে কাটাতে পারতেন, কিন্তু তা না করে তিনি পরাধীন ভারতবর্ষের মুক্তির জন্যে, স্বাধীনতার জন্যে নিজের জীবনকে উৎসর্গ করেছিলেন। এবং স্বাধীনতার জন্যে এই মানুষটি ভারতবর্ষ থেকে পালিয়ে এলগিন রোডে, কলকাতা এলগিন রোডে তার বাড়ি থেকে শিশির বসু তার ভাইপো গভীর রাতে গাড়ি করে, তোমরা পড়েছো নিশ্চয়ই গল্পে, তাকে গোমা স্টেশনে পৌঁছে দিয়ে আসেন। সেখান থেকে কাবুলিওয়ালার বেশ ধরে তিনি বাইরে চলে যান এবং বিভিন্ন দেশে ঘুরে ঘুরে সেখানে রাসবিহারী বসু বলে এক বিপ্লবীর সন্ধান পান ভারতীয়। তার আজকের দিনটিতে ভারতের জাতীয় পতাকা উত্তোলন করছি। আজকের দিনটিতে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি প্রতিষ্ঠান জাতীয় পতাকা উত্তোলন করছে। কেন? উত্তোলন করলেই ভারতবর্ষ স্বাধীন হয়েছিল এটা বোঝায় না। আজকে নেতাজির জন্মদিনে কেন পতাকা উত্তোলন করছি এটা ভাবতে হবে, বিশেষ করে ছেলে মেয়েদের। তার আদর্শ, তার কর্মজীবন, তিনি যা দিয়ে গেছেন ভারতবর্ষের মানুষের কাছে, এগুলো নিয়ে ভাবনার দিন এসেছে। কারণ নেতাজি সম্পর্কে বলার মতো যোগ্যতা আমার নেই, আর কোনোদিনও হবেও না হয়তো, কিন্তু তার সম্পর্কে যে জিনিসগুলো আমি শুনে এসেছি ছোটোবেলা থেকে, সেই মহান মানুষটি তার মধ্যে মহানতা আছে বলেই আমরা আজকে এতগুলো মানুষ এক জায়গায় জড়ো হয়েছি। আজকে তাকে শ্রদ্ধা নিবেদন করছি। তিনি সেই জায়গায় পৌঁছেছিলেন, এমন কর্মকাণ্ড করে গেছেন যার জন্য আমরা আজকে তাকে শ্রদ্ধা করছি।